মাধ্যমে আপনি 25 কেজি চাউল কিনতে পারবেন, 1 কেজি নুন কিনতে পারবেন, এবং বিনামূল্যে বিনা পয়সা। যদি লোনের দরকার হয় ব্যাংকে এইভাবেই কি ভিডিওটা আরএস খোঁজানো যাবে না, এসে খোঁজানো এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দিবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। জালিয়াতির এখানেই শেষ না। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ফ্যামিলি কার্ডের নামে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন বিভিন্ন অঙ্কের টাকা। বিএনপির বিভিন্ন মিছিল বিরিয়ানির প্যাকেট আর টাকার প্রলোভন দেখিয়ে মানুষকে ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু যেসব মানুষকে ভাড়া করে আনা হচ্ছে তাদের সাথেও ধোঁকাবাজি করেছে দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন এই দলটি। নতুন প্রধানমন্ত্রীর ফাঁদ পেতেছে আওয়ামী লীগ এবং সরকারদেরকে ধরতে, কিন্তু বাস্তবতা তাদের সাথেও প্রতারণা করবে বিএনপি। কারণ 5 তারিখের পর প্রতিষ্ঠানে তখন মামলা বাণিজ্য এমনকি সংখ্যালঘু নির্যাতন তখন নেতৃত্ব দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘুরা কেমন হবে তারও একটা চিত্র এরই মধ্যে ফুটে উঠেছে। সবাইকে আমাদের সবাইকে মারা তোমার পরিবারে রোগাক্রান্ত বাবাকে, এরা হলো বরিশালের বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জামাল হোসেন নগর। তারপরেও বিএনপি আওয়ামী লীগ এবং হিন্দুদের ভোট পেতে নানা ধরনের লোভনীয় অফার দিয়ে মাঠে নেমেছে। আদালতে চলমান অবস্থাতে বিএনপি ক্ষমতায় গেলে সব মামলা এখানে তো দিল বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে। 1.5 বছর আওয়ামী লীগের কাছ থেকে মামলা বাণিজ্য করবার পর পাপিয়ার ঘর জামাই হারুনুর রশিদ এখন আশ্রয় দিচ্ছেন আওয়ামী লীগের কাউকে হয়রানি করা হলে থানা ঘেরাও করা হবে। সুনির্দিষ্ট কোনো মামলা না, এই বাইরে কোনো লোককে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয় আমি জনসাধারণকে নিয়ে কিন্তু এভাবে ভোটের লড়াইয়ে জিততে অতীত ভুলে আওয়ামী লীগের লোকজনকে রাজনীতিতে পুনর্বাসন করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিএনপি। কিভাবে নেত্রী হতে হয় সেটা প্রমাণ করে দিয়ে গেছে শেখ খালেদা জিয়া। আসসালামু আলাইকুম। জয় জয় তারেক রহমান জিন্দাবাদ, খালেদা রহমান তারেক রহমান জিন্দাবাদ দিয়ে গেছে শেখ খালেদা জিয়া। আসসালামু আলাইকুম। জয় জয় তারেক রহমান জিন্দাবাদ। আরে চলে গেছে, আমি চেঞ্জ করে হাতে লেগে গেছে পুরো তারেক রহমান জিন্দাবাদ এগুলি বিশেষ করছি। জয় বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপির মিটিং মিছিল জনসভায় এখন প্রকাশ্যে জয় বাংলা মিলে চলে আসছে। অভিন্ন সত্তা ওরে না খাইছে না আরে পালা। তবে আওয়ামী লীগের সাথে বিএনপির এই মাখামাখি যে 12 তারিখে সেটা মাঝে মধ্যে তাদের নিজেদের মুখ ফসকে বের হয়ে যাচ্ছে। আমাদের মতো অনেকেই মনে করেছিল তারেক রহমান দেশে ফিরলে হয়তো বিএনপির অন্য রকমের রূপ দেখা যেতে পারে, কিন্তু যাহা নাও তাহাই বলে। বিএনপি সরকারের অতীতের দুঃশাসনের কথা মনে পড়লে সবার আগে একটি ভবনের নাম ভেসে ওঠে, তার নাম হাওয়া ভবন। অভিশপ্ত এই ভবনের সাথে একজন ব্যক্তির নাম জুড়ে আছে, যার নাম গিয়াসউদ্দিন আল মামুন। অনেকেই মনে করেন মামুনের সাথে তারেক রহমানের সম্পর্কের অবনতি হয়েছে, কিন্তু বাস্তবে মামুন এখনো তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ জনদের একজন। যদিও সম্পর্ক টিকিয়ে রাখতে নতুন কৌশলের আশ্রয় নিয়েছে বিএনপি। গিয়াসউদ্দিন আল মামুনকে পর্দার আড়ালে রেখে তার আপন ভাই হাফিজ ইব্রাহিমকে দেওয়া হয়েছে ভোলার 2 আসনের মনোনয়ন, যা ভোলার সাধারণ মানুষকে চরমভাবে উদ্বিগ্ন করে তুলেছে। 1 বছর এই যে 5 আগস্টের পরে তোমার লুটপাট করছে তাগরে নিয়া আমার ফেসবুকে লেখছে হাফিজ ইব্রাহিমের নিয়ে কথা বললে হাত পাও ভেঙে গুঁড়া করিয়া ফেলবো। আমার নিজের ঘর, আমার পড়াই করা সম্পদ এবং আমার বসত ঘর, যেখানে আমি
20-22 বছর ধরে বসত করতেছি থাকতেছি, সেখান থেকে আমার এই 2 বাচ্চা নিয়ে আমার ওদিক থেকে মাইরে তারপরে বের করে দিছে। এমন অবস্থা করছে যে আমি কোনো রকম জানটা নিয়ে বের হয়েছি। সেখানে বিএনপি শান্তপাঙ্গ ছিল, যে বললাম যাদের নাম নাসিম কাজী ছিল, নাসিম কাজী আমি তখন শুরু থেকেই বলছি বিএনপি বন্ধুরা বিএনপি যে বুক দৌলতখান উপজেলার বাজার ও নদী ঘেঁষা চরগুলোকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে গিয়াসউদ্দিন আল মামুনের ভাই হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে উপজেলায় অন্তত 30টির বেশি বাজার ও একাধিক চর এলাকা থেকে তিনি ও তার অনুসারীরা মোটা দাগে প্রতি মাসে 50 কোটি টাকার বেশি চাঁদা আদায় করছেন। বাজার ইজারা, ফসল উৎপাদন, পরিবহন ও বর্গা জমির নামে চাঁদাবাজির ফলে সাধারণ ব্যবসায়ী এবং কৃষকদের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এর বাইরেও কৃষকদের বাড়ি থেকে হাঁস, মুরগি, গরু জোরপূর্বক ধরে নিয়ে যে খেয়ে ফেলার অভিযোগ উঠেছে হাফিজ ইব্রাহিমের অনুসারীদের বিরুদ্ধে। আমার হাঁস মুরগি গরু ছাগল ভেড়া নিয়ে যায়, ও আমার দিকে গেলে কথা হাবিজিকে নিয়ে গেছে, হাবিজিকে নিয়ে দোয়াই দিয়ে আমার বুকে এত অত্যাচার করে আমার ছাগল যা আছে সবই নিয়ে গেছে। আমার প্রথম তো আপনাদের ঘাসের টাকা দিতাম, আমরা ঘাস অত্যাচার করে আরো দোয়াই দিলাম। অনুসন্ধানে জানা যায় ভাই তুই কাজে নিয়ে আমার যদি আমাকে ব্র্যাকেট দিতে হতো না তাহলে কে এই বিদায় এইটা একই অবস্থা হচ্ছে প্রায় সব বিএনপি প্রার্থীদের। বিএনপি যেন বেছে বেছে অবৈধ টাকার বেশি শক্তির অধিকারী প্রার্থীদেরকে বাছাই করেছেন। বিএনপি ক্ষমতায় আসলে এদেশের মানুষ কেমন থাকে তা বোঝার জন্য আরেকটি আসন থেকে ঘুরে আসবো, যেখানে ক্ষমতায় আসার আগে মানুষ বক্তব্য দেয় নারী শরীফুজ্জামানের সাবেক স্ত্রী, যাকে গোপনে বিয়ে করে কিছুদিন ভোগ করার পর শরীফুজ্জামান ছুঁড়ে ফেলেছেন। পাঁচাশের পর নিজের অবস্থান পরিবর্তনের সাথে সাথে আকাশনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ সাহসানের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, যে কারণে শরীফের নেতাকর্মী এলাকার মানুষকে নানাভাবে ভয় ভীতি দেখিয়ে ঘেঁটে জেতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি করি যাই করি আমি বিএনপি কোনো ভেদাভেদ নেই, আমি বিএনপি একই বুঝলি আমাদের বিরুদ্ধে দাঁড়াই করি ভোট তাহলে যেহেতু নৌকা নেই একদম সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবি, আর যে কটা বাড়ির লোক আসতে সব ভোট করা যাবে আমার দেখতে পাই মারবি, ঠিক আছে তো? আমি নিজে বাড়িতে ভোট না কোথাও বলা হচ্ছে জনগণ ভোট না দিলেও নাকি শরীফুজ্জামান শরীফ ধানের শীষে বিজয়ী হয়ে আসবে। চুয়াডাঙ্গায় আবারও সেই চরমপন্থীদের মাঠে নিয়ে ভোটারদেরকে হুমকি দিয়ে যাচ্ছে শরীফের লোকজন, যে কারণে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রত্যাহার করে ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপিতে খেলাপি ঋণ রয়েছে এমন প্রার্থীর সংখ্যা 31, যাদের সকলে আওয়ামী লীগ আমলে ব্যবসা করেছে, এমনকি ব্যাংক থেকে আওয়ামী লীগের আমলে। এদের মাঝে অনেক প্রার্থীর পরিবারের নামেও খেলাপি ঋণ রয়েছে। সম্প্রতি এশিয়া পোস্টে খোদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের 22 কোটি টাকা ঋণ মওকুফের খবর বেরিয়েছে, যে ঋণ মির্জা ফখরুল ইসলামের ভাই মির্জা ফয়সাল আওয়ামী লীগ আমলে নিয়েছিলেন। প্রথম প্রশ্ন হলো, আওয়ামী লীগ আমলে মির্জা ফখরুলের ভাই ব্যাংক থেকে লোন পেলেন কিভাবে? আর দ্বিতীয় প্রশ্ন, বিএনপি ক্ষমতায় আসার আগেই যদি ক্ষমতার দাপটে ব্যাংকের লোন মওকুফ করিয়ে নেওয়া যায়, তাহলে ক্ষমতায় আসার পর তাদের পুরো ব্যাংক কবজা করতেও সময় লাগবে না। যদি যাও ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? ওদের ঘরে কি মা বোন নাই? মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে, যদি না পেয়ে থাকে এটা দুর্ভাগ্য। দীর্ঘ 15 বছরের দুর্বিষহ একটা কালো রাত পেরিয়ে দেশের মানুষ তাদের ভাগ্যাকাশে নতুন এক সূর্য দেখার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই আলোর মাঝে কালো মেঘ হয়ে দাঁড়িয়েছে বিএনপি নামক এক অন্ধকার দানব। যে পর্যন্ত আপনার ভোট কেন্দ্র থেকে ভোটের বিন্দার না আসবে, সেই পর্যন্ত আমরা ভোট কেন্দ্র ঘেরাও করে রেখে কেন্দ্র থেকে বিন্দার নিয়ে
অনেক তাজা প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় আবারও সবাইকে এক হতে হবে। দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। আপনার মূল্যবান ভোটে নির্ধারিত হবে এই দেশের ভবিষ্যতের গতিপথ। সিদ্ধান্ত নিতে ভুল করলে আবারও অন্ধকার নিয়ে আসতে পারে এ জাতির ভাগ্যাকাশে। দিন বদলের এক মাইল যখন ইতিহাসের সাক্ষী হতে সত্য আর সুন্দরের পক্ষে প্রায় দিন দাঁড়িয়ে ভালো। দুই বেলা খাবি আমি ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করব সকল আসলে ঘটনাগুলোকে চিহ্নিত করে দেওয়ার জন্য। তখন সবার নাম চলে আসবে। আর এখন চাঁদাবাজি শব্দটা বেশি শোনা যায়, সামনে সন্ত্রাস, দর্শন, রাহাজানি, খুন সবগুলো ইনশাআল্লাহ এক্সপোজ করে দিব। দুর্নীতি টাকার মালিক হইতে পারতাম। বাংলাদেশের যে দুর্নীতি সিস্টেম, বিএনপির অনেকে যারা ইলেকশন করতেছে আমি চিনি জানি তাদেরকে। কেউ বাস দখল করেছে, কেউ ট্রাক দখল করেছে, কেউ বন্দর দখল করেছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সম্পত্তিগুলো তারা লোপাট করেছে, চাঁদাবাজি করেছে। সানশাইন আটা ময়দা সুজি। আমি মৃত্যু রাজনীতি করে যাব। আমি যদি রিক্সা চালাইতে হয়, আমার যদি রাস্তার পাশে দোকান দিতে হয়, যদি প্রয়োজন হয় তাও করবো, কিন্তু তখন আমি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে জড়িত হবে না। এটা আমার মানুষের কাছে কমিটমেন্ট। আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যেই যতই করুক না কেন, এটা আল্লাহ কোরআনে বলেছেন, অতএব সুমান তাশা ওয়াতুজুল্লুমান তাশা। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সবকিছু আমরা আল্লাহর কাছে সমর্থ করলাম। আল্লাহ যদি চায় সম্মানিত করবেন, আল্লাহ যদি চায় লাঞ্ছিত করবেন। এখানে নাসিরউদ্দিন এমপিও আসে নাই, যারা ভোটার রয়েছেন আপনারা সবাই এমপি। আপনি নিজে ঢাকা ৮ আসনে যারা আছেন সবাই আপনারা এমপি। আপনারা সেখানে নিজেকেই নিজে ভোট দিবেন এবং নিজেকেই নিজে নির্বাচিত করবেন। নাসিরউদ্দিনকে ভোট দেওয়ার দরকার নেই, আপনার ভোট আপনাকেই দিবেন। এমন একজনকে দিবেন যিনি রাইট পারসন, যিনি আপনার কথাগুলো শুনবে, আপনার পাশে থাকবে, নতুন বাংলাদেশ গড়বে। এই যে বাকি যে আসনগুলায় গডফাদার আছে সেগুলো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এক্সপোজ করব। আমি আপনাদের বলি, ঢাকা 18 আসনে জাহাঙ্গীর তার সেলাও হলো চাঁদাবাজ, বড় চাঁদাবাজ। রবিউল ইসলাম নয়ন সন্ত্রাস, তারপরে হলো ইশরাক বিশাল চাঁদাবাজ, তারপরে হলো ঢাকা 7 হামিদ সেটি অস্ত্র ব্যবসায়ী, কাইয়ুম ভূমিদস্যু, আর নাম বলেন আপনারা। হ্যাঁ, ঢাকা 10 রবিউল, সে তো খুনি। প্রতিটি ইতিহাসে কিছু সিদ্ধান্ত শুধু মাঠের স্কোরবোর্ডে লেখা থাকে না, লেখা থাকে সাহসের খাতায়। যখন পুরো বিশ্ব তাকিয়েছিল ক্ষমতাধরদের দিকে, তখন বাংলাদেশ বেছে নিয়েছিল নৈতিকতার পথ, যে পথে সেজেছিল ঝুঁকি এক ঘরে হয়ে।